একদম মজুরি হলে একজন শ্রমিকের জীবন চলে না। সেই সময় হোটেল শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়েছে 13,050 টাকা, এখনো বাস্তবায়ন হয়নি। বড় দুঃখের সঙ্গে জানাচ্ছি, আজকে সকালবেলা বোকারোলে শ্রমিকরা মালিককে বলে আসছে আমাদের নিয়োগপত্র পরিচয়পত্র চাই। সেই কথা বলে আজকে সকালবেলা বুকারির শ্রমিক আবুসির চাকরি থেকে সরাই করা হয়েছে, তার মেডেলকে হাত তোলা হয়েছে এবং বলা হচ্ছে দেখা যাক তোদের কে আছে দেখে আসবে। আমি সাংবাদিক ভাই সহ এজেন্সির লোকদেরকে বলে গেলাম, আপনারা এই বিষয়টিকে আপনারা সাবধান খেয়াল রাখবেন। এই হোটেল শ্রমিক ইউনিয়ন করে দলের না, এই হোটেল শ্রমিক ইউনিয়ন করে নির্বাচনের পক্ষে স্লোগান দেয়নি। সেই প্রেক্ষিতে আপনাদেরকে এই কথাটা বলে গেলাম, আর বেশি কথা বলতে চাই না। সংসদ হবে আজকে কয়দিন ধরে শুনছি কে মন্ত্রী হবে, কেউ বলছে মুখ্যমন্ত্রী না দিলে দেশের ক্ষতি হবে। আমাদের একটা দাবি আছে, এই যে লাউডিয়া পথের চুক্তি হয়েছে নির্বাচনের 2 দিন আগে আমেরিকার সাথে চুক্তি করে আসতেন। কি বলে? আমেরিকা বলছে সামরিক সরঞ্জাম আমার কাছ থেকে কিনতে হবে, বলছে চীনের কাছ থেকে সামরিক সরঞ্জাম কিনা যাবে না। বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বেশি সরঞ্জাম কিনায় সামরিক সরঞ্জাম চীনের কাছ থেকে, আমেরিকা বলছে ওখান থেকে কিনা যাবে না। বলছে তুমি যদি কেন তোমার শুল্ক বাড়াবো 37%। আর কি চুক্তি হয়েছে? আর বলা হচ্ছে যে বাংলাদেশ আমেরিকা থেকে গম কিনতে হবে। এর একটা তথ্য দিয়েছে, এই গমের মধ্যে কি ভিটামিন আছে? অর্থাৎ তোমরা ওখান থেকে যে গম করে এই গমের মধ্যে ভিটামিন দেয়, আমেরিকার গমে ভিটামিন আছে, এই গম আমেরিকার থেকে কিনতে বাধ্য করেছে। এই উপদেশটা জাতীয় অঙ্গের সত্যকে বৈধরিত করে আমেরিকার সত্য তার সঙ্গে এই বাণিজ্য চুক্তি করেছে। আমি আহ্বান করব প্রথম সংসদ অধিবেশনে এই 10 কথার চুক্তি বাতিল করে সরকারকে প্রমাণ করতে হবে যে জাতীয় বন্ধনের সরকার। আর হোটেল শ্রমিক ভাইদেরকে বলবো, আজকের থেকে স্লোগান দেবেন, বেতন বোনাস দাও হাতে হাতে, বাড়ি যাবো সাথে সাথে। এবার যদি বেতন বোনাসে না দাও, হোটেল ছাড়বো, বাড়িও যাবে না, মালিকের মধ্যে ধান্য দেবো, প্রয়োজন বোধ অবরোধ করবো, তোমাদের বেতন বোনাস ছাড়া বাড়ি যাবো না। আমি একসাথে হোটেল সহ অন্যান্য শ্রমিক, সাংবাদিক, পেশাজীবী সকলকে বলতে চাই, আসুন গণতান্ত্রিক সংগ্রামে সবাই একে কথা বলি। আজকে হোটেল শ্রমিক সে হয়তো আপনার ভাই, আজকে তো সাংবাদিক সে আমার ভাই, আজকে তো শিক্ষক সে আমার পরিচিত, আজকে থেকে আমেরিকা সে আমার পিতা। সবাই আমরা কষ্ট আছি, আসুন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা এদের দাবি লড়াই করি। সংগ্রাম ছাড়া মানুষের সামনে বিকল্প পথ নাই। দেশের ভয়ানক যুদ্ধের মধ্যে যাচ্ছে, দেশ ব্যক্তির ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্র কার্যকর করা হবে। আমেরিকার স্বার্থকারী চীন রাশিয়া বাংলাদেশকে হুমকি দিচ্ছে। এমন এক কঠিন সময় সংগ্রামের কাপড় হাতে তুলে নিই, সংগ্রামের মধ্যে দিয়ে লড়াই সংগ্রামকে বিজয় অর্জন করি। হোটেল শ্রমিক ভাইদেরকে আহ্বান করবো, সংগ্রামের পথে হাতে রাখবেন, দালালদেরকে চিহ্নিত করবেন,